আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে কাহারও জবান বন্ধ করিতে চাইলে আজকের এই তদবিরটি ব্যবহার করতে পারেন। দুশ্মনের জবান বন্ধ করে দিতে পারবেন। সে মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। এমন কিছু দুশ্মন আছে তাদের জবান বন্ধ না করলে হয় না, তাদের জবানটা আপনি বন্ধ করে দিতে পারবেন আজকের এই বিদ্যার মাধ্যমে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রয়োজনীয় সমস্যার জন্য অথবা দূর থেকে কাজের জন্য দেশ কিংবা দেশের বাহিরে থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা অবশ্যই নিজে যদি কাজ করতে না পারেন তাহলে যোগাযোগ করবেন, আর যদি নিজে কাজ করতে পারেন তাহলে যোগাযোগ করার দরকার নাই। আমি সম্পূর্ণ অনুমতি সহকারে নিয়মকানুন সহকারে দিয়া দিলাম, ওই মতো করবেন, ইনশাল্লাহ কাজ হবে। যে নকশাটি দেখতে পাচ্ছেন নকশার নিয়মকানুন সম্পূর্ণ বলে দেব। যদি সঠিক নিয়মে সঠিক উপায়ে কাজ করতে পারেন অবশ্যই কাজ হবে। আমি আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি। আপনাকে যদি কোন শত্রু দুশ্মন ছেলে হইতে পারে অথবা মেয়ে হইতে পারে, আপনি তিতা জাতীয় জাল জাতীয় বস্তু দ্বারা আপনাকে এই নকশাটি মেশকো জাফরানকালি মিক্স করে আপনাকে নকশাটি মুখে তিতা জাতীয় কোনো কিছু রাখবেন, এই রেখে জাল জাতীয় যে কোনো কিছু দিয়ে আপনি মিক্স করে আপনি নকশাটি লিখিবেন। লিখার পরে আপনাকে লিখার পরে আপনি একটা পুরাইয়া ফেলাইতে হবে। আর অবশ্যই নকশার নিচে লিখিত হবে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখিত হবে। শত্রুর নাম শত্রুর মায়ের নামটা লিখিতে হবে। আর যখন আপনার লেখা শেষ অবশ্যই আরবিতে লিখবেন, বাংলাতে লিখলে চলবে না, আরবিতে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার বিদ্যা কাজ করবে। তারপর আপনি একটা নকশা ফুরিয়ে ফেলবেন, আর একটা আপনি শ্মশানে আংরা অথবা পুরনো যে শ্মশান আছে ওখানে আংরা সহ আপনি এখানে দিয়ে আপনি শ্মশানে ফেলে দিবেন। শ্মশানের মধ্যে আপনাকে ফেলে দিতে হবে, পুরনো একটা শ্মশানের মধ্যে ফালাইতে হবে। আর এটা কাজ করার সময় অবশ্যই শরীর বন্ধ করবেন। আর যখন ফালাবেন শত্রুর নাম, শত্রুর বাবার নাম অথবা মায়ের নাম এগুলা নিয়ে তারপর ফেলাবেন। কিন্তু আপনি যদি পারেন শত্রুর ব্যবহৃত বস্তু, নখ হইতে পারে, চুল হইতে পারে, অথবা ব্যবহৃত কাপড় হইতে পারে, এগুলাই যদি পান তাহলে আপনি এগুলাই দিতে পারবেন। কারণ এগুলা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আপনি ওই নকশাতে যদি ব্যবহারের কাপড় পান, যদি কাপড় দিয়ে দেন তাহলে আপনার 100% কাজ করবে। আমি আপনাদেরকে দিলাম, যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি তো নিয়মকানুন বলে দিলাম, আপনারা দেখেন ওখানে লেখা আছে। আর এটার জন্য আপনার নিজ দায়িত্বে করতে হবে, অন্যায়ভাবে করলে অবশ্যই আপনার নিজের ক্ষতি হইতে পারে, এটা মনে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।